প্রিয়জনের সাথে ঈদ করতে যারা ঢাকা ছাড়েননি তারা ভিড় করছেন শহরের অন্যতম আনন্দ উপভোগের জায়গা জাতীয় চিড়িয়াখানায়। কোরবানির ঈদের ব্যস্ততা শেষে অবসর সময়টুকু কাজে লাগাতে পরিবার পরিজন আর বাচ্চাদের নিয়ে দলে দলে ভিড় জমাচ্ছেন এখানে। শফিকুল হকের রিপোর্ট। ঈদ কাঠের নগরীতে ঈদের ছুটি মানেই একটু বাড়তি আনন্দ। ফাঁকা ঢাকায় ঘোরাঘুরির পাশাপাশি এই সময়টাতে নগরবাসী ভিড় জমান বিনোদন কেন্দ্রগুলোতেও। তাই তো ঈদের ছুটি শেষ হলেও চিড়িয়াখানার অবস্থা এমন। বুধবার সকাল থেকে ঘুরতে আসা দর্শনার্থীর সরব পদচারণা, দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো চিড়িয়াখানা। আগত দর্শনার্থীর একটি বড় অংশ শিশু কিশোর, যারা এসেছে অভিভাবকের সঙ্গে। জিরাফ, হরিণ, তারপরে হায়না, সাপ। তুমি কি আগে আসছো নাকি এবারই প্রথম? না, এবারই প্রথম। কেমন লাগলো ঘুরতে? ভালো। ঈদের পরে বাচ্চাদের নিয়ে একটু সময় দেওয়ার জন্য আর কি এখানে আসা। জীবজন্তু দেখে ওরা চিনতে পারলো, জিনিসগুলো বুঝতে পারলো, দেখার জন্য। ঢাকা শহরে তো জানেনই যে সবাই বাসাবন্দি থাকে, তো আজকে বাচ্চাদের নিয়ে দেখা যাচ্ছে অনেকে আনন্দ করছে, তার সাথে আমিও আনন্দ করতেছি বাবুর সাথে। স্বস্তিদায়ক আবহাওয়ার মধ্যে সপরিবারে চিড়িয়াখানায় গিয়ে সবাই ব্যস্ত পশু পাখি দেখা নিয়ে। দর্শনার্থীদের মূল আকর্ষণ বানরের খাঁচা, তবে বাঘসিংহের প্রতিও জনসাধারণের আগ্রহের কমতি নেই। আমি বাঘ দেখে অনেক খুশি হয়েছি, ভয় পেয়েছি। বাঘটা খুবই সুন্দর। আগে প্ল্যান ছিল অফিসে, আমি অগ্রিম ছুটি নিয়ে রাখছি, কারণ ঈদের দিন বা ঈদের পরের দিন অতিরিক্ত ভিড় হয়, এই জন্য আজকে সুযোগ পাইছি। ঘোরাঘুরি করতে তো খুব আনন্দ, বাচ্চারা খুব আনন্দ পেয়েছে, এটাই অনেক কিছু আর কি। ঢাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে এসেছেন অগণিত দর্শনার্থী। বৈচিত্র্যে ভরা সব পশু পাখি দেখে খুশি ছোট্ট সোনামণিরা। এতদিন বইয়ের ভেতরে দেখা জীবজন্তু চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বাসিত তারা। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।